আচ্ছা হয়েছে কাদের কাদের হাত তুলো দেখি। স্যার হয়েছে, বাট স্যার রান করতে একটু প্রবলেম হচ্ছে স্যার, আমি একটু দেখাইতাম ওকে। আচ্ছা দেখো, ও স্যার দেখায়নি। দেখাবো স্যার। পরে দেখো, ও দেখায়নি। ওকে। কাশুয়া তুমি দেখাচ্ছ? বাকিদের কি অবস্থা? এতজন স্টুডেন্ট, মাত্র 6 জন হাত তুলছে। হাত যারা তুলো নাই, আশরাফুল ইসলাম কট্টক করছো? আছো আশরাফুল ইসলাম? জি স্যার। হ্যালো কি করছেন স্যার? স্যার, এই যে আমার একটু আজকে নেটের সমস্যা, তো স্যার ভালোভাবে আজকে ক্লাসটাই করতে পারি নাই। মানে স্যার, আরে কত কষ্ট। মানে তোমরা বারবার যে শুধু এরকম স্যার করতেছো, যাওয়া করতেছি। মানে হ্যাঁ এরকম যে নেটওয়ার্ক করতেছো, দিয়ে ইউজ করতেছি তো স্যার, গ্রামে থাকি, একটু সমস্যা। আমি দেখো ভালো কথা, এরকম যে করতেছো পরে কিন্তু দেখো অ্যাসাইনমেন্টে। পরে এরশাদ জাহান করছো স্যার তুমি? আমি ফার্স্টে প্যারেন্ট আর চাইল্ড যে বুঝাচ্ছিলেন ওই টাইমটা আমার ইউনিভার্সিটি চলে গেল, আমি ফোনে ডাটা দিয়ে কানেক্ট ছিলাম, এখন এই 5 মিনিট হলো আসছে, আমি কেবল পিসি দিয়ে আবার যাওয়া হয়। স্যার হ্যালো হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার এই যে এরকম প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? স্যার আমি কিন্তু ফাইলের নেম ক্রিয়েট করেছি, মানে অনেকবার 3বার নেম দিয়ে ক্রিয়েট করলাম, যেমন এখন আরেকটা নেম দিয়ে ক্রিয়েট করছি কিন্তু দেখেন সেটা দেখাচ্ছে না। প্রজেক্টে ক্লিক করো, এক্সপ্যান্ড করো, সোর্সে যাও। এটা এটা তুমি মনে হয় অন্য কোনো প্রজেক্ট অন করে ফেলছো। কাজ করো, নিউ প্রজেক্ট করো, এটা ক্লোজ করো, ফাইলে গিয়ে ক্লোজ প্রজেক্ট করো। আহ, ফাইলে যাও, ফাইলে গিয়ে স্যার এটা ক্লোজ দাও। আগেরটা। আচ্ছা আগে আগে ক্লোজ দাও, ফাইল, আচ্ছা, ক্লোজ প্রজেক্ট, ওই যে উপর এক্সিট না, এক্সিট না, নট এক্সিট। স্যার ক্লোজ ওইটা আমি প্রজেক্ট আরেকটা। দিতে বললাম তো, এক্সিট দিতে বললাম। খুলো আবার, খুলে শো করো। আচ্ছা স্যার এবার দেখা যাচ্ছে? হ্যাঁ এটা তো একটা প্রজেক্ট শো করতেছে। হ্যাঁ এখানে করে ফেলতে। স্যার ফার্স্টে আমি এটাতে করেছিলাম কিন্তু এটাতে এখানে কোনোভাবেই মানে সোর্সের আন্ডারে রান হচ্ছিল না কিছু। রানের জন্য তো তোমার মেইন মেথডটা রান করতে হবে, না মেইন স্যার মেথডটা আমি দিয়ে রান করতে হবে। প্রজেক্ট ক্রিয়েট করে, স্যার আমি বলি, প্রজেক্ট ক্রিয়েট করে সোর্স ফাইলে একটা প্যাকেজ ক্রিয়েট করেছি, সেটাতে ক্লাস দিচ্ছিলাম এনিমেল, কিন্তু ওটা কটলিনে ইয়ে হয়ে যাচ্ছিল, কনভার্ট হয়ে যাচ্ছিল আর এই কোডে আর তোমার এরর এরর আছে দেখাচ্ছিল। এখানে, এই যে 26 নাম্বার লাইনে মডেলের পর একটা কমা দিছে, ওই জন্য এরর দেখাচ্ছে। স্যার আমি কোনো কোড দেখাচ্ছি না।
এখন যেটা স্ক্রিনে শেয়ার করছো সেটা কথা বলতে। স্যার আপনি কি স্ক্রিনে ল্যাপটপ ডট জাভা ওটা দেখছেন? হ্যাঁ ওটাই শেয়ার করা আছে। ও সরি স্যার, ওটা তো ইসে কি বলে অ্যাসাইনমেন্ট। ওখানে 26 নাম্বার লাইনে একটা এরর আছে, দেখো একটা কমা এক্সট্রা দেওয়া আছে। জি স্যার, ওকে স্যার, আমি এটার কথা বলছিলাম এখন যেটা দেখা যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন? এটা মানে ফাইলে গিয়ে হ্যাঁ ক্লোজ প্রজেক্ট করো। এটা কি খুলছো কে জানে, ক্লোজ দাও, ওই যে ফোর্ট, হ্যাঁ ক্লোজ প্রজেক্ট। আর তুমি স্ক্রিনটা ফুল শেয়ার দাও, তোমার স্ক্রিন আবার চলে গেছে। আচ্ছা এন্টায়ার স্ক্রিন শেয়ার দাও। জি স্যার। হ্যাঁ তো এটাও ক্লোজ করো। ওটা ঠিক করে নাও লাইনটা, তারপর ক্লোজ করো। যে 26 নাম্বার লাইনটা ঠিক করে নাও। মডেলের পরে যে কমাটা দিছে ওটা ক্লোজ করো। থ্যাংক এবার ইউ স্যার। ক্লোজ করো। হ্যাঁ ক্লোজ করো। হ্যাঁ এবার নিউ প্রজেক্টে যাও। নিউ প্রজেক্ট দাও। হ্যাঁ দাও একটা নাম দাও। আর আচ্ছা সমস্যা নেই, একটা নাম দাও। স্যার দিয়ে দিন। এই যে স্যার। ফেইল কেন? তাহলে অন্য ড্রাইভে করো তো, ঠিক করে। অন্য কোনো একটা ড্রাইভ, ই ড্রাইভ বা অন্য একটা ড্রাইভে করো। সি ছাড়া অন্য একটা ড্রাইভে করো, ইতে করো। স্যার ওখানে পাশে সমস্যা হচ্ছে, মানে লোকেশনের প্রবলেম হচ্ছে। এই যে স্যার, তোমার তো প্রজেক্ট ঠিক মতো ক্রিয়েট হচ্ছে না। এটাই তো স্যার এখন সমস্যা করতেছে। বললাম তো অন্য ড্রাইভে করতে, তুমি তো জোর করে সিতে যে ওখানেই করে ফেলতেছো। আবার ক্লোজ স্যার করে আমার আবার নিউ প্রজেক্ট লোকেশনটা। ক্লোজ করো। নিউ প্রজেক্টে যাও, অন্য একটা ড্রাইভ সিলেক্ট করে দাও। নিচে নিচে ড্রাইভ, ওই যে লোকেশন যেটা, অন্য একটা ড্রাইভ সিলেক্ট করো। প্রজেক্ট লোকেশন হ্যাঁ যেটা। সেটা করে দিই। মডিউল নেম, তোমার এখানে মডিউল নেমটা আসতেছে তোমার। মডিউল নেম তো আসার কথা। মোর সেটিংস এ যাও তো, এটা কেটে ক্যান নট সেভ সেটিংস। মোর সেটিংস এ যাও তো, এটা কেটে। এখানে নেম গুলো সেট হয়নি কেন? আচ্ছা এটা তোমার ওই প্রজেক্টের নামটা দিয়ে দাও। পেয়ে দেবো। হ্যাঁ ফিনিশ।
কই গেল? যেটা করতে পারছি না। ওপেন দাও তো, ওপেন। এই যে যেখানে কোর্স ওটা সিলেক্ট করো, এক্সপ্যান্ড করো এটা। স্যার ফাইলটাই তো নেই। আই থিঙ্ক বেটার হয় তুমি গ্লিচ আইডিয়াটা একটা রিইনস্টল করো। আচ্ছা আচ্ছা, সেটাই করতে হবে এখন। এর আগে এরকম প্রবলেম হয়নি, হুট করে এরকম হলো। আইডিতে প্রবলেম হচ্ছে। জি স্যার, হয়তো। এই বাকিদের কি অবস্থা? ইসরাত জাহান, তোমার কি অবস্থা? করছো কিছু? স্যার করছো স্যার আমি বলছিলাম তো তখন শুনতে পান নাই? না কি বলছো ভুলে গেছি, আবার বলো। ও আচ্ছা স্যার, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল ওই যে যখন হচ্ছে চাইল্ডের প্যারেন্ট পড়াচ্ছিলেন না তখনই, মানে এর পরের লেসন আমি শুনতে পাই নাই, এই জাস্ট 5 মিনিট আগে কারেন্ট আসলো। আমি ফোন দিয়ে তখন কানেক্ট ছিলাম, এখন পিসিতে বসলাম কেবল একটু আগে। আচ্ছা, রাজিয়া সুলতানা দেখাবা? রাজিয়া সুলতানা আছে? আচ্ছা, মুনতাসির আলম তোমার দেখাও। আচ্ছা, রাজিয়া সুলতানা আছে। মাইকটা মিউট করে নাও তাহলে, সরি আনমিউট করে নাও ভাই, কথা শোনা যাচ্ছে না। আনমিউট করে নাও, ওই যাও মিটে, হ্যাঁ মাইকটা আনমিউট করো। নাকি মাইক্রোফোন নাই? আচ্ছা ঠিক আছে, দেখি কোডে যাও, এনিমেল এনিমেল, ওকে ক্যাটে যাও। হ্যাঁ ফাইন, লুকস গুড, ঠিক আছে ঠিক আছে। মুনতাসির আলম, তোমার কি জানি প্রবলেম? স্যার প্রবলেম সলভ করতে পারছি স্যার, সমস্যা নেই, দেখাবো? দেখাও দেখি। স্যার হ্যাঁ যাও, এনিমেলে যাও, এনিমেল। স্যার পরে মানে স্যার আমি স্যার র্যান্ডমলি করে গেছি আর কি স্যার, ওইভাবে সাজায়। মানে স্যার আমার স্যার ল্যাপটপে একটু প্রবলেম ছিল, পরে স্যার অনেক তাড়াতাড়ি র্যান্ডমলি মানে স্যার মানে ওইভাবে প্রেজেন্ট করতে পারি সুন্দরভাবে। লেগ A1 এভাবে করে গেছি, মানে ভ্যারিয়েবল নেম স্যার ঠিক মতোই করতে পারি। ঠিক আছে, ডগ ক্লাসে যাও দেখি। কই ক্লাস কই? উপরে দেখি। স্ট্যাটিক ক্লাস আবার কি দিছো? ইনার ক্লাস লেখছো জি স্যার। কেন? স্যার আপনি ওখানে ইনার ক্লাস দেখছিলাম স্যার, পরে এখানে স্যার দিয়ে দেখলাম স্যার হয়, পরে স্যার স্ট্যাটিক ক্লাস সাজেশনে দিল স্যার, পরে স্যার এটা দিন। না না, আমি তো বাইরে লিখছি দুইটা ক্লাস, একটা বাইরে একটা ইনার ক্লাস, তো অন্য জিনিস। আচ্ছা স্যার, এটা বুঝতে পারিনি স্যার, পরে স্যার করে ফেলছি। দেখি স্যার সাজেশন দেখাচ্ছে স্যার পরে। আচ্ছা ঠিক আছে, তোমারটা বন্ধ করে আমি দেখাই। এই যে এটা ছিল আমার চাইল্ড ক্লাস, এখানে শুরু এখানে শেষ, হ্যাঁ এখানে শেষ। তার বাইরে আরেকটা আমি ক্লাস লিখছি টেস্ট, ঠিক আছে? কারণ এই ক্লাসটা এটা ভিতরও দেয়া যায়, তখন ওটা হয়ে যায় ইনার ক্লাস। একটা ক্লাসের ভিতর আরেকটা ক্লাস লিখলে ওটা হয়ে যায় ইনার ক্লাস। তো আমরা ইনার ক্লাস এখনো দেখি নাই স্যার। এটাই প্রবলেম করতেছিল স্যার, মানে স্যার রান করতেছিল না, দেখাচ্ছিল স্ট্যাটিক ই করতে স্যার, পরে স্যার আমি এটা করে ফেলছি। সাজেশন দেখাচ্ছে পরে স্যার তুমি যেটা করবা ওটা হচ্ছে ক্লাসটাকে
বাইরে নিয়ে আসো বাইরে দিব চাইল্ডের হ্যাঁ বাইরে এটাই প্রবলেম হচ্ছিল স্যার পরে স্যার এরপরে ক্লাসটা আবার স্যার ঠিক মতো করতে হবে স্যার যে টাইগার ক্লাস যেটা ছিল। হ্যাঁ আর কেউ দেখাবে দেখো ফিডব্যাকটাই কিন্তু আমাদের ক্লাসের ইম্পর্টেন্ট ভার্সিটি ক্লাসগুলো হ্যাঁ কারণ লেসন তুমি যে কোনো জায়গা থেকেই পারো ইউটিউব বই সব জায়গা থেকেই তুমি লেসন পাবা লেসন ইজ নট ইম্পর্টেন্ট ইউ ক্যান গেট দ্যাট ফ্রম এনিওয়ার বাট ফিডব্যাক ইজ ইম্পর্টেন্ট তুমি কি করতেছো ওটা কতটুকু হচ্ছে ওটা কিন্তু তুমি বই বা ইউটিউব থেকে ফিডব্যাক পাবা সো যত পারো এই ক্লাসগুলোয় স্পেশালি ট্রাই টু টেক ফিডব্যাকস যত পারো কোড দেখাও এন্ড ট্রাই টু টেক ফিডব্যাকস স্যার করেছি ইরোর নাই দেখাবো দেখো আর মানুষের কোড দেখলেও অনেকটা আন্দাজ করা যায় যে কি হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ তুমি একটু কোডটা দেখো আমার একটা কল আসছে আমি একটু করবো। ওকে আচ্ছা হয়েছে হ্যাঁ রিজুম করে ঠিক আছে আর কেউ দেখাবে আচ্ছা তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করি যারা করতেছো না তাদের কিন্তু ক্লাসের পরে রেকর্ডিং দেখে কিন্তু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ না হলে কিন্তু এক্সাম টাইমে গিয়ে ভালো মতো ধরা হবে আর আমার ল্যাবে আমি আগে বসে যে কোড টোড কপি করলে আমি একদম জিরো দিয়ে দিই সো অ্যাসাইনমেন্ট এক একটা অ্যাসাইনমেন্টে পুরাটাই আমি জিরো দিয়ে দিই তুমি যদি কোড কপি করো নিজের কোড করতে হবে না হলে আমি জিরো দিই আচ্ছা তো আমি দিয়ে রাখি Now we will see another OP principle called uh, polymorphism. So we will see two polymorphism
types of polymorphism, method overloading and method overriding. So now we will see method overloading and method overriding. And let's just change our class again. Make it simple. Overriding concept we have already seen. When we use the print all method, the child class, we use the concept of method overriding. So what is method overriding? If a parent class contains a method that the child class also contains, that is simply called method overriding. So for example, if a parent class contains a method like one, and when child class inherits the parent class, it gets the function one. But if child class also declare a function one, then this function one is called method overriding. Now for method overriding, the function name of the parent, the return type, and the parameters must all match. So for method overriding, the function name, return type, and the parameter should match. For example, if the parent class had a parameter integer a, and if the child class function a does not have a parameter, then we cannot call it method overriding. Okay, so this is just a method in child class. It's not method overriding. So to make it override, the parameters, function name, and the return type, all these three things must match. So the child version of the method must match the return type, the name, and the parameters of the parent class method. So it, you can write child, and inside the function one, we can call parents function one by using super that we saw earlier. But not function one, we'll call the parent classes function one. So this is method overriding. Very simple concept. Now, one thing to be clear, that if a parent class's method is default access, then child's overridden method cannot be private. So one rule for method overriding is the overridden method cannot have more restrictive access. Okay, so access modifiers, we saw 4 access modifiers. The first one was public. This is the most open access modifier. Then we have protected. Then we have default. Then we have private. So if a parent class method is default access, child's method overridden method cannot be private because private is more restrictive than default. Child's method must be default or less restrictive. The child method can be default, okay, can be default or public. Sir, I've got a query. Sir, say for example, we've created a function in the parent class which is called function one, and in the function one we have declared a system.out.println. In the system.out.println we just written something, but in the child class we have created we actually overridden a method which is function one. We need to match the public void and the name obviously and the parameter as well, but
What if we do not just write the system.out.println and child function one? What if we write actually more like println, some instance variables? Do we need to maintain that how many instance or methods in the parent class methods do we need to match in the No. We child do not class? need to match the code inside. Just the return type, name, and parameters. Inside it, we Okay. can declare variables, call another method, anything. Okay. Inside Okay. the code, we can do anything our method can do. Okay, sir. There's no restriction. Okay. So one restriction on the access modifier is the access modifier for the overridden method Has to cannot be be the same. more restrictive. There are way to say it is cannot be more restrictive. So Can it private be is less restricted, sir? Like yes, it in can be the less restrictive because default public is less restrictive than default. So exactly if the parent method is default, we can put public here because it is less restrictive. restrictive. But we Exactly. cannot put private here because it is more restrictive than default. ঠিক আছে লেস রেস্ট্রিকটিভ অ্যাক্সেস মডিফায়ার দিতে পারবো লাইক প্রোটেক্টেডও দিতে পারবো ডিফল্ট দিতে পারবো প্রোটেক্টেড দিতে পারবো পাবলিক দিতে পারবো প্রাইভেট দিতে পারবো বিকজ প্রাইভেট ইজ মোর রেস্ট্রিকটিভ দ্যান ডিফল্ট Okay, sir. okay so the child method can be default protected or public cannot be private because private is more restrictive than default. Okay, so this is method overriding. Now for method overloading. What is method overloading? In Java, if a class contains some method with the same name but different parameters and might be different return types, then those are called method overloading. So for one example, so we have a test method. That just prints one. Then we have another test method. Contains a parameter. Print. And also the value of parameter. Then we can have another test method. At this time it is returns a value. It has two parameters and returns some of the parameters. Okay. So if a class, what is method overloading? If a class contains multiple methods with the same name but different parameters, each method has different parameters. Okay. Because in Java we cannot write two methods using same parameter. We already use int once, so we cannot write two methods with the same parameter. In Java, if we write multiple methods using different parameters, those methods can have different return types. Void or int. Return type does not matter in method overloading. So this is called method overloading. Same class, multiple methods, different parameters. Now, how can we call different test methods? For that, let's create an object of child. And we can call the test without parameter by just calling test. This method will be called. You can call pass a parameter, call the test method with parameter, single integer parameter.
and pass two parameters call the test method with two parameters. And this method, the last one, will actually return a value and we can keep it in an integer variable. So what Java will do for each method, it will match the parameters with the declared methods. And it will, when this will be matched to this method, and it will print this, it will call this method or run this method and it will print this value. Okay. So based on the parameter, Java will match from these methods and run the appropriate one. Okay. So this is method overloading. Okay, any questions? Quite simple topics, method overriding and method overloading. অল্প কয়েকটা জিনিস মনে রাখতে হবে, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারব। Any question? So I've got a little query, and that is Yes. the third overloaded method. You Yes. just like wrote return a plus b. Can we execute any line of codes after return statement in any No, method? the return statement should be the last statement of the method. Because after that, there's no way the next statements will be executed because the function returned. Okay. Maybe if you apply some logic, if this, then return, then you can write else, then return something else. But in this case, there's no if or else. So we cannot write anything after the return statement. Okay, so practice with another code. Do we know what absolute method is? By the way, there's another example for method overloading. The println method that we use is overloaded. So you can see if we write system.out.println, you can see there are multiple versions of this println method. These are all overloaded method. You can see these are all overloaded method of the println. So there are about 10 overloaded println method. One accepts integer, one character. The mostly used is this one. The one accepts string. So practice with Sir. some code. হ্যাঁ বলো। স্যার আমার একটু হসপিটাল যাওয়া লাগবে আর্জেন্ট, আমি কি আইডিটা লিখে দিয়ে লিভ নিতে পারি? হ্যাঁ যাও। ওকে স্যার, থ্যাংক ইউ। Okay, so practice করার জন্য write a Java class means ABS means here ABS is absolute. So what is the absolute value? Absolute value সম্পর্কে আইডিয়া আছে? স্যার পজিটিভ ইন্টিজার।
absolute value of 3 is 3. And absolute value of minus 3 is 3. Okay. So this absolute value or absolute method will take a value as parameter, can be int, long, short, float, double. Okay. So those will be overloaded parameters or overloaded version of absolute method that take different parameters. Now, what does absolute method do? If the parameter is positive, it will return the same value. If the parameter is negative, it will return the positive function, positive value. So write a Java class that contains 3 absolute methods, and at least one of the parameters should be double. One of the parameters of the absolute method should be double. ঠিক আছে? পারবো? কোশ্চেন বুঝছি? জি স্যার। একটা ক্লাসে আমরা বলি একটা ক্লাসে 3টা অ্যাবসলিউট মেথড লিখতে হবে 3 রকম প্যারামিটার দিয়ে। সো দোজ মেথড উইল বি ওভারলোডেড। একটা ধরো ইন্ট, লং, আর একটা ধরো ডাবল প্যারামিটার থাকবে। আর মেথডটা হচ্ছে রিটার্ন করবে, অ্যাবসলিউট ভ্যালুটা রিটার্ন করবে। তুমি প্যারামিটারে যে ভ্যালু দিবা সেই ভ্যালুটার অ্যাবসলিউট ভ্যালু রিটার্ন করবে। সো প্যারামিটার আমি যদি পজিটিভ ভ্যালু দেই হচ্ছে পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। যদি আমি প্যারামিটার নেগেটিভ ভ্যালু দেই স্টিলও পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে? সো এটা করো। ক্লাসের আর তো বেশি সময় নেই। আমি হচ্ছে 55 এ এসে চেক করবো আবার র্যান্ডম। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, লাইক আমরা যদি একটা ক্লাসের ভিতরে যদি অনেকগুলো হচ্ছে কি বলে এটাকে মেথডস কল দেই এবং সেই মেথডগুলোর যদি হচ্ছে নাম সেম হয় বাট প্যারামিটারের টাইপ ডিফারেন্ট হয়, লাইক একটার জন্য ডাবল, একটার জন্য হচ্ছে ইন্টিজার, একটার জন্য লং, একটার জন্য সামথিং এলস, তো সবগুলোর তো প্যারামিটারের অ্যামাউন্ট সেম থাকতেছে বাট টাইপ যেহেতু ডিফারেন্ট, এইগুলা কি ইয়ে হিসেবে কাউন্ট হবে, মানে ওভারলোডেড মেথড হিসেবে কাউন্ট হবে? হ্যাঁ, টাইপটা চেঞ্জ হইলে ওভারলোড কাউন্ট হয়। প্যারামিটারের নাম আসলে কোনো ম্যাটার করে না। না না না, প্যারামিটারের নাম না স্যার, মানে প্যারামিটারের টাইপটা আর কি, লাইক শুধু তিনটা, টাইপ। হ্যাঁ শুধু টাইপ বাট একটা একটা করে আছে প্রত্যেকটার জন্য, লাইক একটা হ্যাঁ। ইন্টিজার, একটা ডাবল, একটা ফ্লোট সামথিং। হ্যাঁ, সো টাইপ চেঞ্জ করলেও আমার মেথডটা ওভারলোড হয়ে যাবে। আচ্ছা স্যার, ওভারলোডিং এ তো অ্যাক্সেস মডিফায়ার কোনো ইমপ্যাক্ট ফেলে না। এক্সেস মডিফায়ারের ইমপ্যাক্ট হচ্ছে তোমার ওই এক্সেসে, যদি তুমি ডিফারেন্ট প্যাকেজ থেকে করো, তারপর হচ্ছে প্রাইভেট থাকলে তুমি সেম ক্লাসের মধ্যে করতে হবে, ওইগুলো এফেক্ট। ওকে স্যার। আচ্ছা, তাহলে এটা করতে